টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ওল ভাপা রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে ওলগুলিকে এরকম ছোট ছোট কেটে নেব। এবার পালা ওলগুলিকে সেদ্ধ করে নেওয়ার। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য এখানে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে জল দিয়ে এর সাথে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে এই ওলগুলিকে 1 থেকে 2 সিটি দিয়েই আমি ভালো মতন সেদ্ধ করে নেব। এবার যখন ওল বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, এবার আমি এই ওলগুলিকে একটি বাটির মধ্যে নিয়ে নেব। এবার আমি এখানে এক এক করে সমস্ত মশলা ওলে দিয়ে দেব। প্রথমেই আমি এখানে সর্ষে এবং পোস্ত বাটা দিয়ে দেব। এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে হলুদ, কিছুটা পরিমাণে চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার সর্বশেষে আমি এখানে কাঁচা সর্ষের তেলও দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলি ভালো মতন ওলের সাথে মাখিয়ে নেব। এবার যখন মশলা বেশ ভালো মতন ওলের সাথে মাখানো হয়ে যাবে, এবার আমি এই ওল ভাপানোর জন্য এখানে একটি টিফিন বক্স নিয়ে নেব। এবার আমি এই টিফিন বক্সের মধ্যে সমস্ত মশলা মাখানো ওলগুলি দিয়ে দেব। এবার সমস্ত ওল টিফিন বক্সে দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি কয়েকটি গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি এই ওলের ওপর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি এই টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে এই ওল ভাপানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে এবার আমি এই টিফিন বক্সটি বসিয়ে ওল আমি ভালো মতন ভাপিয়ে নেব। প্রথমে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে, তারপর আমি লো ফ্লেমে এই ওলটি ভালো মতন ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে বেশ ভালো মতন ওলগুলিকে ভাপিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের ঢাকনা খুলে আমি টিফিন বক্সটি নামিয়ে নেব। ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু ওল ভাপা রেসিপিটি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু ভালোই লাগবে।